খুনি হাসিনা যা করেছে তার নির্মম পরিণতি তার হয়েছে। এর চেয়ে লজ্জাজনক বিদায় বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনোদিন কোনো প্রধানমন্ত্রী হয়নি, আগামীর বাংলাদেশেও হবে না। একটা মানুষের ন্যূনতম যদি লজ্জা থাকতো তাহলে সেই মানুষটা, এই ক্ষমতা পিপাসু নারী, তার নিজের কথার পরিবারের কথা এক পাশে রেখে এই যে হাজার হাজার নেতা কর্মী, এই যে 47-49-এর পর থেকে একটা দলের বিভিন্ন জায়গায় ভূমিকা রাখা, এই যে 71-এর মুক্তিযুদ্ধে কিছু না কিছু ভূমিকা রাখা, সবশেষে এই যে একটা দলের এত বড় ভবিষ্যৎ, সকল কিছুকে শুধু নিজের ক্ষমতার জন্য বিসর্জন দিতে পারতো না। সে কারণে সৃষ্টিকর্তার পক্ষ থেকে তার এমন এক পরিণতি হয়েছে, তার যদি বিন্দু মাত্র লজ্জা থাকে সে মরণের পূর্বেই বাংলাদেশে কোনোদিন পা রাখবে না। আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, ওই মোদীকে একটি জিনিস বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী। বাংলাদেশের মানুষ ওই গুজরাটের উগ্র সাম্প্রদায়িক মোদীর বিরোধী, যে উগ্র সাম্প্রদায়িক মোদী মুসলমানদের রক্তের উপরে এসে এই ভারতের ক্ষমতায় এসেছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি, সম্পর্ক হবে দেশের সাথে দেশের, ব্যক্তির সাথে ব্যক্তির নয়, দলের সাথে দলের নয়। বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয়ে যদি পৃথিবীর কোন দেশ, কোন দল, কোন মানুষ বিন্দু মাত্র প্রশ্ন করার সাহস করে, আমরা তাদেরকে আমাদের জীবনের বিনিময়ে হলেও প্রতিহত করব।